একটা মহিলা নামাজ পড়ে, একটা মহিলা রোজা রাখে, তেলাওয়াত করে, জিকির আজকার করে, সব কিছু করে সুবহানাল্লাহ। কিন্তু একটা বিলাইয়ের উপরে তার রাগ হয়ে গেল। বিলাইটা হয়তো তরকারি খেয়েছিল কিংবা দুধ খেয়েছিল, বিলাইয়ের পরে রাগ হয়ে গেল। আল্লাহর নবী বলেছেন, রাগ করে ওই মহিলাটা একটা বিলাইকে জিঞ্জির দিয়ে দৌড়ে দিয়ে খুঁটের সোজা বেঁধে দিয়েছি, আর ওকে পানি দিল না, খানা দিল না। বিলাই রে, তুই সুখে সুখে তোকে মারবো রে বিলাই, তুই মরে যা, তুই ধরপড় করে মরে যা, তোকে ছেড়ে দেবো না, দানা দিব না, পানি দিব না। যেমন বর্তমান যুগে মাছ যদি খেয়ে লাই, ডিম যদি খেয়ে লাই, ভাত খেয়ে লাই, তরকারি খেয়ে লাই, মা খালারা রেগে যায়, হাতে যা থাকলে চালিয়ে দেয়, লাঠি খুঁট বেড়া হাইসা যা তাকে চালিয়ে দেয়। ঠিক নবী বলেছেন, ওই মহিলাটা নামাজ রোজা সব কিছু করে, কিন্তু একটা বাড়িতে বিলাই, ওই বিলাইটা কোনো আকাম করেছিল, বিলাইটা কোনো দোষ করেছিল, ওই বিলাইটাকে একটা জিঞ্জির দিয়ে একটা দড়ি দিয়ে তাকে সুন্দর করে খুঁটিতে বেঁধে রেখেছি, তাকে খানা দিব না, পানি দিব না, শুকিয়ে 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 তোড়পে বিলাই মরে গেল। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামী ঘোষণা করে দিলেন। জাহান্নামে চলে গেল নামাজ রোজা করা সত্ত্বেও। সামান্য ছোট্ট গুনাহ মনে করেছে একটা বিলাই মারলে ফের কি হয়ে যাবে? বিলাই মারার কারণে ওকে জাহান্নামে ঘোষণা করে দিলেন, জাহান্নামের ভিতরে চলে গেল। এই জন্য কবি বলছেন, कितनी छोटी होने की उसे हल्की ना जान, कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। জীবনের ছোট আমলকে ছোট মনে করতে হবে না, কে জানি আল্লাহ কোন আমলে কখন কাকে বকশে দিবে। আর একটা হাদিস শুনে, আল্লাহ রাসূল বলেছেন, ইমরাতুন ফাহিশা, একটা বেশ্যা নারী, জেনা ব্যভিচার করত, জেনা ব্যভিচার করত, যাকে আমাদের ভাষাতে রান্ডি বলি, রান্ডিগিরি করত। আজকে যেমন গরমের টাইম, গরমের সময় আজকে আমাদের কলেজা শুকিয়ে যায়, আহারের টুটিটা শুকিয়ে যায়। ঠিক কবি বলেছেন, একজন মহিলা জেনা ব্যভিচার করে বেড়ায়। এবার মহিলাটা রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, রাস্তা দিয়ে হাঁটছে, হাঁটতে 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 সুবহানাল্লাহ, রাস্তাতে একটা ইন্দ্রা দেখতে পেয়েছে, একটা কুয়া দেখতে পেয়েছে। ওই কুয়ার চারিদিকে, কুয়ার পাঞ্জরে পাঞ্জরে একটা কুকুর কিন্তু হেঁটে বেড়ায়। কুকুরকে এত তিরসা লেগেছে, কুকুরটাকে এত পিপাসা লেগেছে, পিপাসার কারণে কুকুর পানি পায় না, যার কারণে কুকুর মাটি চাটছে, মাটি চাটছে, মাটি চেটে চেটে নিজের পিপাসাটাকে ঠান্ডা করছে। একটা কুকুর একটা জানোয়ার, এত তাকে পিপাসা লেগেছে, ইন্দ্রার পাঞ্জরে পাঞ্জরে ঘুরছে, মাটি চাটছে, জিহ্বা বাইরে করে দিয়েছে, বড় বড় শ্বাস উঠে গেছে। এবার মহিলাটা বলছেন, আল্লাহ, জীবনে কত জেনা ব্যভিচার করেছি, কত গুনাহ করেছি, আল্লাহ আজকে আমি কুকুরকে পানি পান করাবো, আর পানি পান করিয়ে নিজের গুনাহকে মাফ করব। আল্লাহ রাসূল বলেছেন, কি করলো? দেখছে তো ইন্দ্রাতে পানি তুলতে গেলে ডোলও নাই, রশ্মিও নাই। আপনাকে মসজিদে বলছেন ইন্দ্রাটা এখন আছে কি বন্ধ করে দিয়েছেন? বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। জানছেন, ইন্দ্রা থেকে পানি তুলতে গেলে রশ্মি ডোলের দরকার আছে, দেখছে তো রশ্মিও নাই, ডোল নেই। হাদিসের কথা, কি দিয়ে পানি তুলবে? আপনারা জানেন এই জিনিসটা, যে ছোটকালে, ছোট বয়সে বা এখনো বাড়িতে মুড়ি ভুজা খেয়েছেন তো, টোনা বানাচ্ছেন না, বানাননি? টোনা বুঝেন তো আপনারা? টোনা বানিয়ে ভুজা খেয়েছেন, মুড়ি খেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে মহিলা দেখছেন ইন্দ্রা থেকে পানি তুলতে গেলে আমি কুকুরকে যা পানি পান করাবো, এখানে ডোলও নাই, রশ্মিও নেই, আল্লাহ কি দিয়ে পানি তুলবো? দয়ার নবী বলেছেন, তার গায়ে একটা দোপাট্টা ছিল, ওড়নি ছিল, ওড়নিকে ডোল করা হলো, ওড়নিকে রশ্মি করা হলো, টোনার মতন করে সুন্দর করে তাকে ডোল বানিয়ে দেওয়া হলো। এবার রাসূল বলেছেন, কোন রকম করে আস্তে 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 করে ডুবিয়ে 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 কিছু পানি তোলা হলো। এবার যখন টোনা বোঝে পানি এলো, আল্লাহ রাসূল বলেছেন, মহিলা ওই জানিয়া ব্যভিচার করে বেড়ায়, জেনা করে বেড়ায় সে মহিলা, কুকুরের সামনে একটা এরকম ভাবে লাত দিয়ে কুল্লারি দিয়ে একটু গর্ত করে দেওয়া হলো, আর কুকুরের সামনে পানি খান ঢেলে দেওয়া হলো। এবার কুকুরটা নিজের জিহ্বা দিয়ে চেটে 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 পানি পান করলো। এবার যখন কুকুরের পিপাসা বুঝে গেল, কুকুরের মনটা যখন ঠান্ডা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এলান করলেন, ও নবী গো, আমি আল্লাহ রাব্বুল আমিন তার আমলের পরে খুশি হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম গো নবীজি। একটা সামান্য কুকুরকে পানি পান করার কারণে আমি আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের জেনা ব্যভিচারের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার এখানে একটা পয়েন্টের কথা বলি, কুকুর পাক জানোয়ার না নাপাক?
নাপাক। আর বিলাই, বিলাই যদি সালনে মুখ দিয়ে দেয় ওর ঝুট্টা খাওয়ার যায় যাচ্ছে, আপনি খাইতে পারেন। আপনার বাড়িতে একদিকে বিলাই খাইছে এখন থালিতে, এক থালিতে আপনিও খাইছেন, খাইতে পারেন, কোনো গুনাহ নাই, কোনো হরজ নাই। কিন্তু নবী বলেছেন উম্মত রে, কুকুর একটা এত বড় নাপাক জানোয়ার, যদি তোমার তরকারিতে মুখ দিয়ে দেয় তুমি ওই তরকারিকে ফেলে দাও, তোমার যদি রুটিতে মুখ দিয়ে দেয় রুটি তুমি ফেলে দাও, তোমার ভাতে মুখ দিয়ে দেয় ভাত ফেলে দাও, যদি তোমার ডোলে বদনাতে গামলাতে হাঁড়িতে কুকুর মুখ দিয়ে দেয়, ইয়া তো নাপাক জানোয়ার, ওই বার্তানটাকে নবী বলেছেন তোমাকে ছাই দিয়ে মানতে হবে, মাটি দিয়ে মানতে হবে, আর 6 বার এমনি এমনি ধুইতে হবে, মানে টোটালে তোমাকে 7 বার ধুইতে হবে। ইয়া তো বড় নাপাক জানোয়ার, ইয়া তো বড় নাপাক জানোয়ার, সুবহানাল্লাহ। এরকম নাপাক জানোয়ারকে যদি পানি পান করায় আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারেন। তবে আল্লাহর ঘর নির্মাণ করতে বসেছেন, আল্লাহর ঘর বানাইতে বসেছেন, আল্লাহর ঘর বানাইতে গেলে আল্লাহ তাআলাকে গুনাহ মাফ করবেন না। করবেন না, করবেন না, জোরে বলেন করবেন না, করবেন না, সুবহানাল্লাহ। তাহলে জীবনের ছোট আমল মাত্র একটা কুকুরকে পানি পান করা। আপনার বাড়িতে গরু আছে, নিয়াত করেন আল্লাহ আমি সানি পানি দিলাম, আল্লাহ তুমি নেকি দিও, নেকি পাবেন আপনি। বাড়িতে মুরগি মুরগা আছে, 2টা ভাত গালা ছিটিয়ে দিলেন, আপনার ইরাদা আছে ভাত খাইলাম আল্লাহ তুমি নেকি দিও, নেকি পেলেন আপনি। আপনার বাড়িতে 5টা 6টা ছেলে মেয়ে আছে, আপনি মাদ্রাসা করে খান, স্কুল করে খান, আপনি মজদুরি করে খান, দোকান চালিয়ে খান, এরাদা আপনি যদি রাখেন আল্লাহ আমি কত কষ্ট করে আর কি লেগে রোজির ব্যবস্থা করছি, কাপড়ের ব্যবস্থা করছি, আল্লাহ তুমি নেকি দিও, অতিও আপনি নেকি পাবেন, অতিও নেকি পাবেন আপনি। এই জন্য নিজের জীবনের ছোট আমলকে ছোট মনে করতে হবে না। খুব ভাই আর একটু আগে চলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দল তোমরা শুনে নাও, আল্লাহর নবী একদিন বসে আছেন, নবীর পাঞ্জরে নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। স্বামী স্ত্রীতে গল্প, যেমন দুনিয়াতে আমরা গল্প করি, স্বামী স্ত্রীর গল্প চলছে, নবীজি এক সাইডে বসে আছেন, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে বসে আছেন, গল্প চলছেন। ইতিমধ্যে নবীজির আর একটা স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে আসছেন, ওটা তো নবীর স্ত্রী, কোনো কথাতে কোনো কাজে নবীর কাছে আসছেন। মায়েরা খালারাকে খাস করে বলবো, আপনারাও শোনেন, কথাতে কথাতে মায়েরা খালারা বলে দেয়, যদি কোনো মানুষ কালো হয়, ঝগড়া যদি লেগে যেত বলবে কালনি, কালটি, ঢালা বড়ি, মুনি কোচানি, টেরি যদি হয় তোকে টেরি, ঘেরি, ঘাটা ঘেরি, কত রকম কথা বলে দেয় না, এই কথাগুলো বলতে হবে না। কো আল্লাহর নবী বসে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, নবীজির আর একটা স্ত্রী নবীর পাঞ্জরে আসছেন। এবার নবীজিকে দেখে মা আয়েশাকে বলছেন হুজুর, ইশারা করছেন মা আয়েশা, নবীজি হুজুর, মানে দেখেন আপনার স্ত্রী সাফিয়া দেখতে নাটি বাটি আপনার কাছে আসছে, নাটিকে দেখেন আপনার কাছে আসছে, শুধু এই কথাটা বললেন, নাটি কথাটা বলে দিলেন। আমার মায়েরা খালারা শোনেন, আমার ভাইয়েরা শোনেন, নাটি এবং বাটে কথাটা শোনার পর নবীজি কত রাগলেন, কত রাগলেন, রাগার কারণে নবীজির চোখ 2টা লাল হয়ে গেল, যেমন বেদনার দানা লাল হয়, নবীজির চোখ 2টা লাল হয়ে গেল। এবার লাল হয়ে যাওয়ার পর নবীজি আয়েশাকে বলছেন, আয়েশা রে, যারা নাটা ওরাও আল্লাহর তৈরি, আয়েশা যারা বাটা ওরাও আল্লাহর তৈরি, যারা ধলো ওরাও আল্লাহর তৈরি, যারা কালো ওরাও আল্লাহর তৈরি, যারা পাতলা ওরাও আল্লাহর তৈরি, যারা মোটা ওরাও আল্লাহর তৈরি। আয়েশা রে, একটা লোককে নাটা এবং বাটা বলেছো, এই কথাটা এমন খারাপ, এই কথাটা এমন নোংরা, এই কথাটা এমন গান্দা, এই কথাটাকে ধরে যদি একটা সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, একটা পুকুরে যদি ছেড়ে দেওয়া হয়, এই পুকুরে সমস্ত পানি নোংরা হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে, দুর্গন্ধর কারণে সেই পুকুরের পানিটা পান করা হবে না। এই নোংরা কথা, এই নাটা কথাটা এত নোংরা, এই পাটা কথাটা এমন খারাপ, এই কথাটাকে ঝরে যদি একটা সমুদ্রে ফেলে দেওয়া হয়, একটা নদীতে যদি ছেড়ে দেওয়া হয়, সমস্ত নদীর পানি ওরে আল্লাহ নোংরা হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। নবীজি বললেন, আয়েশা রে, গোটা সমুদ্রের পানি দুর্গন্ধ হয়ে যাবে, পানিটা পান করা যাবে না। এবার আপনি বলেন, সমস্ত পানি যদি নোংরা হয়ে যায় মাত্র একটা শব্দ নাটা এবং বাটা কথা বলাতে, তাহলে রাত দিন যে আমরা একটা গুনার কাম করি, যে গুনাহটাকে আমরা গুনাহ মনে করি না, কি গুনাহ জানেন? হবে উসালা হজ করে এসছে, লোকের টাকা মেরা মেরা হজ করে এসছে, ওর কি হজ কবুল হবে? ঘোড়ার ডিম হজ কবুল হবে। ও তো নমাজ পড়ছে, দাড়ি টাড়ি ঠিকই থিয়েছে, কিন্তু সালাওয়ার ব্যবহার দিল খুব খারাপ, হ্যাঁ, এগুলা মানুষের নমাজ কবুল হবে না। চার দোকানে বসে গেছি, অমুক মৌলবিটা ঠিকই তো আছে,
কিন্তু সালা মুলবিটা এরকম ওরকম। অমুক পড়োশিটা যে আমার আছে না, শালা একবারই খুব খারাপ, একবারই ঘিনঘিনা মানুষ। এই যে রাত দিন এক অপরের যে আমরা গীবত করছি, বলেন এই গুনাহটা কত বড় পাপ, কত বড় পাপ। সামান্য একটা নাঠা পাঠা কথাটাই যদি সমুদ্রের পানি যদি দুর্গন্ধ হয়ে যায়, রাত দিন যে আমরা গীবত করি, তাহলে ভাইরে কত বড় পাপ করছি। আর গীবত করা, চুগলখড়ি করা কত বড় পাপ জানেন? আল্লাহ রাসূল একদিন রাস্তা দিয়ে হেঁটে চলে যান। নবীজি একটা গাধা কিংবা ঘোড়ার উপরে সওয়ার আছেন, সাথে সাথে সাহাবায়ে কেরামের দল আছে। এবার হাঁটতে আছেন, হঠাৎ করে রে এমন ভাবে ঘোড়া দিড়কে গেল, গাধা বেদকে গেল। নবীজিকে মনে হয় ঘোড়া এখন ফেলে দেবে, নবীজি পড়ে যাবেন। হঠাৎ করে ঘোড়া দিড়কে গেল। নবীজি নামলেন, কেন আমার ঘোড়া ধিড়কিল? এরকম তো কোনোদিন হয়নি। নবীজি নামা পর দেখছেন ওখানে কয়েকটা কবর আছে। নবীজি সাহাবীরাকে বলেন, রে আমার সাহাবীর দল, তোমরা কি জানো এই আমার ঘোড়াটা কেনে ধিড়কিল? তোমরা কি জানো? বলছেন না। আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরে আমার ঘোড়াটা কেনে ধিড়কিল জানো যে আমাকে ফেলে দিবে? সাহাবীরা বলছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরে এই কবরের ভিতরে আযাব হয়, আর কবরের আযাব মানুষ এবং জিন ছাড়া দুনিয়ার সমস্ত জীব জন্তু জানতে পারে। কবরে যে আযাব হয় শুধু মানুষ এবং জিন জানতে পারে না, বাকি সমস্ত জীব জন্তু জানতে পারে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কেন মানুষ জানতে পারে না? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে আমি যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কিভাবে কবরটাতে আযাব হয় তুমি আরকে শুনিয়ে দাও। আমার দোয়া আল্লাহ হয়তো কবুল করে তোমরাকে শুনিয়ে দিবে, কিন্তু সাহাবীরে আমার ডর হয়, আমার ভয় হয় যে তোমরা আযাবটা শোনার পর ডরে ভয়ের কারণে তোমরা কবরে মানুষকে দফন করবে না, এই জন্য আমি তোমরাকে শোনাবো না কো। এবার সাহাবীরা বলছেন, হুজুর কোন পাপের কারণে, গুনার কারণে তাকে কবরের ভিতর আযাব হয় একটু বলেন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরে এই পাপ দুটো হলো বড়, গুনাহ দুটো হলো বড়। পাপ দুটো হলো বড়, কিন্তু গুনাহ থেকে বাঁচাটা সহজ, গুনাহ থেকে বাঁচাটা আসান। ইচ্ছা করতে গেলে গুনাহ থেকে বাঁচতে পারতো, কিন্তু না বাঁচার কারণে এই যে দুনিয়া এত যেটা পাপ করেছে, গুনাহ করেছে, এই পাপের কারণে দুজনকে কবরের ভিতরে আযাব হয়। এক নম্বর পাপ হলো কি, এই লোকটাকে যে কবরের ভিতরে আযাব হয়, এই লোকটা পেশাব করতো, কিন্তু পেশাবের ছিটা থেকে সে বাঁচত না। পেশাব করতো, পেশাবের ছিটে থেকে বাঁচত না খো। এই জন্য পেশাব করবেন তো নরম মাটি দেখে পেশাব করবেন। কড়া মাটিতে পেশাব করতে গেলে পেশাব আপনার গতরে পায়ে হাতে ছিটে আসতে পারে, ওই পেশাবের ছিটে থেকে বাঁচত না। এবারকার যুবককে বলবো, কত ভাই আছেন পেশাব করতে বসছেন পানি নেন না, পেশাবের ছিটে থেকে বাঁচা দূরের কথা, পেশাব করতে বসে পানি নেন না, তাহলে আপনার আঞ্জাম কি হতে পারে? আল্লাহ রাসূল বলেছেন, তুমি পেশাব করতে বসো, যদি তুমি পানি না পাও তো ঢাল ইস্তেমাল করো, ঢাল ইস্তেমাল করো, ইট ইস্তেমাল করো, ওইটাই তোমার পানির ব্যবস্থা হয়ে গেল। এবার যদি আমরা পানি থাকা সত্ত্বেও কিচ্ছু করি না, তাহলে আমাদের অবস্থা কি হতে পারে? 2 নম্বর রাসূল বললেন, ও আমার সাহাবী তুমি শুনে নাও, 2 নম্বরে কবরে যে লোকটাকে আযাব হয়, এই লোকটা কিন্তু চুগলখড়ি করে বেড়াতো, এই লোকটা গীবত করতো, এই লোকটা চুগলখড়ি করতো, এই লোকটা জীবনে গীবত করতো। গীবত করার কারণে এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে শাস্তি দেন। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে
হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযীম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযীম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। আর একটা গাছের কথা বলি, একটাই গাছ মাত্র। আব্দুল মালিক মুজাহিদ একটা কিতাব আছে সুনহেরি কিরনি, কিতাবের ভিতরে একটা ঘটনা নকল করছেন যে একটা ধনী লোকের একটা খাজুরের বাগান ছিল আর একটা ইয়াতিম বাচ্চার খাজুরের বাগান ছিল, একটাই মাত্র গাছ। সুবহানাল্লাহ। এবার ইয়াতিম ছেলেটা মনে মনে ভাবার চিন্তা করলো, আল্লাহ আমারও খাজুরের বাগান আছে আর এই ধনী লোকটারও খাজুরের বাগান আছে, তো হয়তো বাতাস যখন চলবে ওর খাজুর কিছু আমার ভিতরে আসবে, আমার খাজুর ওর ভিতরে চলে যাবে, তো হয়তো আল্লাহ কম বেশি হয়ে যাবে, কিয়ামতের দিন আমি ধরা পড়ে যাব। না, আমি একটা আইল দিয়ে দেবো, একটা বাউন্ডারি করে দেবো, একটা আমি আইল দিয়ে দেবো, বাউন্ডারি করে দেবো। এবার বাউন্ডারি করতে শুরু করলো, আইল দিতে শুরু করলো। বাউন্ডারি করতে করতে এবার দেখছে আইলের সামনে ধনী লোকের একটাই মাত্র খাজুরের বাগান কিন্তু পড়ে গেল, একটা খাজুরের গাছ কিন্তু পড়ে গেল। ইয়াতিম ছেলেটা ধনী লোকটাকে যা বলছে, ভাই রে, আমার বাউন্ডারির সামনে চাহার দেওয়ালের সামনে একটা তোমার গাছ পড়ে গেছে, এই গাছগুলা তুমি আমাকে দিয়ে দিবে, খুব ভালো হইতো ভাই, টাকা দিয়ে দাও, কিনে দিয়ে দাও, যা কিছু করে তুমি দিবে ভাই, তুমি আমাকে দিয়ে দাও, আল্লাহ তোমার ভালাই করবে। ধনী লোকটা বলছেন, না, আমি গাছ দান করতে পারবো না কো, গাছ আমি দিতে পারবো না কো। এবার নবীর দরবারে সেই সাহাবী চলে গেলেন, ইয়াতিম বাচ্চা চলে গেলেন নবীজির পাঞ্জরে। আপনারা যেমন জালসাতে আজকে বসে আছেন, সাহাবায়ে কেরাম নবীর মজলিসে বসে আছেন, এবার সেই ইয়াতিম বাচ্চাটা যা বলছেন, নবীজি ওই ধনী লোকটাকে আপনি একটু বুঝান, আমার আইলের সামনে একটা ওর গাছ পড়ে গেছে, যদি গাছটা আমাকে দিয়ে দিত তো খুব ভালো হতো। নবীজি বললেন, ডাকো তাকে। তাকে ডাকা হলো। এবার নবীজি বলছেন, বাবা রে, এই গাছটা তুমি ইয়াতিম বাচ্চাটাকে দিয়ে দাও। বলছে, না নবীজি আমি দিব না। নবীজি বলছেন, কিনে দিয়ে দাও। বলছে, না আমি দিব না খো। এবার নবীজি কি অফার দিয়েছেন জানেন? রে আল্লাহর বান্দা, যদি তুমি তোমার খাজুরের একটা গাছ, মাত্র সামান্য একটা খাজুরের গাছ, যদি ইয়াতিম বাচ্চাটাকে তুমি দিয়ে দাও, এই গরিব বাচ্চাটাকে তুমি দিয়ে দাও, আমি নবী গ্যারান্টার হয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা খাজুরের গাছের বিনিময়ে বদলাতে আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে একটা গাছ দান করবে। নবী এলান করলেন, আল্লাহর বান্দা, ইয়াতিম বাচ্চাটা তুমি গাছটা দিয়ে দাও, তার বিনিময়ে আল্লাহ কোথায় গাছ দান করবে? জোরে বলেন। জান্নাতের ভিতরে গাছ দান করবেন। এবার ধনী লোকটা বলছেন, না আমি তাও দিতে পারবো না। ওরে আল্লাহ, সাহাবায়ে কেরাম যারা বসেছিলেন, সাহাবীদের মধ্যে একজন সাহাবী যার নাম হলো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওর রুয়া কিন্তু খাড়ো হয়ে গেল। কেমন এটা মোটা ঘেঁষা মানুষ জি আর কপাল পোড়া জি, সামান্য একটা খাজুরের গাছ ছেলেটাকে যদি দিয়ে দেয়, আল্লাহ তাআলা ওর বদলাতে জান্নাতে একটা গাছ দান করবেন। এত বড় অফার পাওয়া সত্ত্বেও ও বলছে যে না দেব না। এবার আবু দাহদা সাহাবী দাঁড় হয়ে গেলেন। দাঁড় হয়ে যাওয়ার পর নবীকে বললেন, আল্লাহ রাসূল গো, আমি আবু দাহদা বলছে, নবী গো,
এই ইয়াতিম ছেলেটাকে যদি ওই লোকটার কাছ থেকে আমি কাজ কিনে দিতে পারি নবী গো, যতই টাকা লাগবে, যে কিমত আমাকে আদা করতে হোক, যতই সোনা লাগুক, যতই চাঁদে লাগুক, যতই জমিন লাগুক, যত কিছু লাগুক না নবী যায় নবী গো, আমি যদি ওই ইয়াতিম বাচ্চাটাকে তার কাছ থেকে গাছটা আমি খরিদ করে দেওয়াইতে পারি, তাইলে আমার জন্য আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে এখন গাছ দিবেন কে দিবেন না বলেন নবীজি? যদি আমি ধনী লোকটার কাছ থেকে যদি গাছটা কিনে করে ইয়াতিম বাচ্চাটাকে দেওয়াইতে পারি, আল্লাহ আমাকে জান্নাতে গাছ দিবে না? বলছে হ্যাঁ তুমি পাইবে। যেমনই কথাটা বলা, বলছে নবীজি আমি বাড়ি থেকে আসছি। এ আমার মায়েরা খালারা ভালো করে শুনেন। এবার সেই সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর এবারে বিবিকে ডাক দিয়ে বলছেন, ও আমার ভালোবাসা বিবি, আমার কেওলা খান কই রে বিবি? কিসের কেওলা? ওই আবু দারদা সাহাবীর একটা খাজুরের বাগান ছিল, কত বড় গাছ, কত বড় বাগান ছিল, কত খাজুর ছিল। আব্দুল মালিক মুজাহিদ বলেন সেই একটা খাজুরের বাগান যাতে 700 খাজুরের গাছ ছিল, 700 খাজুরের গাছ বাগানে। এবার বলছেন বিবিকে, বিবিরে কেওলা খানটা দাও। কেওলা খানটা নিয়ে নিলেন। বিবি বলছেন স্বামী গো কেওলা কি করবেন? বলছে দরকার আছে। এবার কেওলা খানটা নিয়ে দৌড়াতে 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 আল্লাহর নবীর মজলিসে চলে গেলেন। মজলিসে যাওয়ার পর এবার বলছে আল্লাহর বান্দারে, তুমি তোমার একটা খাজুরের গাছ এই ইয়াতিম বাচ্চাটাকে দিয়ে দাও, একটা মাত্র খাজুরের গাছ তুমি ইয়াতিম বাচ্চাটাকে দিয়ে দাও। আমি আবু দারদা একটা খাজুরের গাছের বদলাতে আমি তোমাকে 700 খাজুরের গাছের কেওলা আমি দান করলাম, দিয়ে দাও একটা গাছ, তার বদলাতে আমি তোমাকে 700 খাজুরের গাছ আমি দান করছি। তখন লোকটা বলছে মজাক করছো নাকি তুমি? বলছে না মজাক করি না। বলছে তাইলে তুমি একটা গাছের বদলাতে আমাকে 700 খাজুরের গাছের বাগান তুমি দিবে মানে? এবার বলছেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন না রে খেপা না, মজা করি না রে ভাই, তোকে মজা করি না, আমি সত্য কথা বলছি। ইয়াতিম বাচ্চাটাকে তুমি একটা গাছ দিয়ে দাও, একটা গাছের বদলাতে আমি আবু দারদা তোমাকে আমি 700 খাজুরের গাছের আমি কেওলা দান করলাম। কেওলা দেওয়া হয়ে গেল, ইয়াতিম বাচ্চাটাকে গাছটা দেওয়া হয়ে গেল। এবার আবু দারদা সাহাবী বাড়িতে দৌড়াতে দৌড়াতে চলে গেলেন। এবার বাড়ির দুয়ারে দাঁড় হয়ে বলছেন, ও আবু দারদার, ও আবু দারদা বলছেন বিবিরে, এ উম্মে দারদা তুমি তাড়াতাড়ি করে ছেলে মেয়েকে বাড়ি থেকে নিয়ে বের হয়ে যাও। এ আমার বিবি শুনে নাও, বাড়িতে যা তরকারির সামান আছে তুমি নিয়ে নাও, আর বাড়ি থেকে তুমি বের হয়ে যাও। ভালোবাসা বিবি বলছেন স্বামী গো কেন এরকম কথা বলছেন? এবার আবু দারদা বলছেন বিবিরে, এই গাছ এই বাগান আমি বিক্রি করে দিয়েছি, বাগানের ভিতরে একটা সুন্দর কুয়া আছে ওটাও বিক্রি করে দিয়েছি, এই ঘর বাড়ি আমি বিক্রি করে দিয়েছি। এবার বিবি বলছেন স্বামী গো কত দামে বিক্রি করেছেন? এবার আবু দারদা বলছেন বিবি রে কত দামে কত টাকাতে নয় রে বিবি, এই আমার বাড়িটা, এই আমার পুকুরটা, এই আমার খাজুরের বাগানটা মাত্র জান্নাতের একটা গাছের বিনিময়ে আমি বিক্রি করে দিয়েছি। যেমন কথাটা বলা সুবহানাল্লাহ। আবু দারদা বলছেন আমার স্ত্রী আমাকে প্রশ্ন করে দিলেন স্বামী গো একটা গাছের বদলাতে এত বড় বাগান যে আপনি দান করে দিলেন, একটা গাছের বদলাতে এত বড় বাড়ি যে আপনি দান করে দিলেন, তাহলে জান্নাতের গাছটা কত বড় হবে একটু নবীকে বলেননি? জান্নাতে আল্লাহ যে গাছটা দেবেন ওই জান্নাতের গাছটা কত বড় হবে নবীকে বলেননি? এবার আবু দারদা বলছেন বিবি রে জান্নাতের গাছটা এত বড় হবে রে বিবি, তাহলে শুনে নাও আল্লাহ রাসূল বলেছেন মিয়াতু আমিন, 100 বছর পর্যন্ত যদি কোন একটা মানুষ হাঁটটা কাটটা যুবক সুন্দর একটা মজবুত ঘোড়ার উপরে চড়ে জান্নাতের একটা গাছের তলাতে যদি হাঁটতে থাকে কতদিন? একদিন, 2 দিন, 3 দিন করে 1 বছর গেল, 2 বছর গেল, 100 বছর পর্যন্ত যদি গাছের একটা তলাতে হাঁটতে থাকে 100 বছর কেটে যাবে, কিন্তু একটা গাছের তলা সে পাস করতে পারবে না। এত বড় গাছের বিনিময়ে আমি আবু দারদা সমস্ত খাজুরের গাছকে আমি দান করে দিয়েছি। ভাইরা দেখেন সামান্য একটা গাছ।